আমার ভাই আর ভাবি আমাকে জোর করে একজন কালো মোটা লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছে। পর্ব ১। আমার বয়স ২০ বছর আর তার বয়স ৩৯ বছর। তার ওজন হবে ১৪০ কেজি আর আমার ওজন মাত্র ৫০ কেজি। এটা তার দ্বিতীয় বিয়ে আর আমি নাকি তার দ্বিতীয় স্ত্রী। আসলে আমার পরিবার গরিব, তাই অর্থ দেখে আমার দুই ভাই ও ভাবিরা মিলে এই মোটা কালো বেটার সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমি ছিলাম তাদের ছোট বোন। আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে। আমার বয়স যখন ১৩ বছর তখন বাবা মারা গেছে, নিয়তির লিখন। আর তখন থেকে আমার জীবনের কালো অধ্যায় শুরু। আমি দেখতে আলহামদুলিল্লাহ পছন্দ করার মতন মেয়ে ছিলাম, কিন্তু মা বাবা ছাড়া আমি ছিলাম ভাই ভাবিদের বোঝা। আমার দুই ভাই ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করেনি। দুই ভাবির কুবুদ্ধিতে এবং আমাকে বিয়ে দিতে যেন টাকা খরচ না হয় সেই জন্য এই লোকটির কাছে আমাকে বিয়ে দিয়েছে। আর আমি নিরুপায় হয়ে বিয়ে করতে রাজি হই। আমি ভাই ভাবিদের অনেক ভয় পেতাম। ম্যাক্সিমাম মেয়ে চায় তার জীবনে একজন সুদর্শন পুরুষ আসুক, কিন্তু কপাল গুণে মিলে না। আমার জীবনে টাকার প্রয়োজন ছিল না, কিন্তু অতি লোভ ভালো না। আমি লোভী না, আমি অল্পতেই খুশি ছিলাম। কেননা বাবা মারা যাওয়ার পর আমার ভাইয়েরা আমার কোনো যত্ন নেয়নি। তাই আমি সবসময় চাইতাম আমার জীবনে একজন সুন্দর মানুষ আসুক, যাকে আমার খুব পছন্দ হবে এবং আমি তাকে অনেক ভালোবাসবো, সে আমাকে অনেক ভালোবাসবে। যাই হোক, সেটা তো আর হলো না। ওই কালো মোটা ব্যাটার সাথে আজ আমার বাসর রাত। লোকটা এমন দেখতে যাকে আমি মন থেকে মেনে নিতে পারতেছি না। তার সাথে শারীরিক সম্পর্ক করতে ঘৃণা লাগবে এমন পর্যন্ত মনে হচ্ছে। আমি মনে মনে ভেবে রেখেছি ওই বেটাকে আমি স্বামী হিসেবে কখনোই মেনে নিব না, এমনকি আমার কাছে আসতে দিব না, আমাকে ছুতেও দিব না। আমি ২ দিন পর এই বাড়ি ছেড়ে পালাবো। বাসর ঘরে ওই লোকটা ঢুকলো। আমার মনের ভিতরে এক ধরনের দুক দুক করতে লাগলো, কেননা সে যদি আমাকে এসে জাপড়ে ধরে, সে যে মোটা, আমি তো মরেই যাব। এমনটা যখন ভাবছি তখন উনি এসে আমার পাশে বসলো। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি এক ধরনের ভয় পেতে লাগলাম। হঠাৎ উনি বলল, তুমি অনেক সুন্দর, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, তাই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। আমার প্রথম স্ত্রী যাওয়ার পর বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তোমাকে দেখার পর আমার বিয়ে করতে ইচ্ছে হয়েছে। আমি জানি তুমি আমাকে পছন্দ করনি, আর পছন্দ করার মতন মানুষ আমি না। আমি দেখতে কালো মোটা, আসলে কারো পছন্দ হওয়ার মতো মানুষ আমি না। হয়তো তোমার যোগ্যও না আমি। এখন তুমি কিছু বলতে চাইলে বলো আমাকে। আমি তো এতক্ষণ আমার কথাগুলো বললাম। ওনার কথা শুনে খুবই মায়া লাগলো। মনে হলো মোটা কালো হলেও মনটা কিন্তু তার অনেক ফ্রেশ, কিন্তু জামাই হিসেবে তাকে আমি মানতে নারাজ। আমি এখন কি বলবো বুঝতে পারছি না। তারপর আমি হঠাৎ বললাম, আপনি আমার কাছে আসবেন না, আমার একটু সময় লাগবে, আমি অসুস্থ ফিল করছি। উনি এই কথা শুনে কিছুই বলেনি, সাথে সাথে একটা বালিশ নিয়ে নিচে ফ্লোরে শুয়ে পড়েছে। কিন্তু আমার ঘুম আসছে না ভয়ে। আমি ঘুমালে ওই লোক যদি আবার আমাকে জাপটে ধরে, সে যে মোটা, তার নিচে পড়লে আমি ধাক্কা দিয়ে তাকে সরাতেও পারবো না। কিন্তু গভীর রাতে অনেক কান্না পাচ্ছিল। এমন কপাল আল্লাহ কেন আমাকে দিল? সত্যি বলতে কি, আপনি যার সাথে সারা জীবন থাকবেন, সে যদি আপনার মনের মতো না হয়, এই কষ্টটা সারা জীবন থেকে যায়। কিছুক্ষণ পর দেখি গং গং শব্দ হচ্ছে। আমি একটু মাথা উঁচু করে দেখি উনি নাক ডাকছে। মনে মনে ভাবছি যেটুকু ঘুমানোর চেষ্টা করব সেটা আর হচ্ছে না। আমার বাসর রাতে আমার স্বামী সুন্দর নাক ডেকে ঘুমাচ্ছে। এই নাক ডাকার শব্দে আমি ঘুমাতে পারছি না। এমনি সে দেখতে অনেক মোটা এবং কালো, আবার জোরে জোরে নাক ডেকে ঘুমাচ্ছে। বলতে পারেন সব ধরনের বিরক্তিকর ব্যাপার তার ভিতরে আছে। এমন লোকের সাথে আমার বিয়ে দিয়েছে আমার পরিবার। আমি এই জন্য তাকে স্বামীর অধিকার দিতে নারাজ। যাই হোক, এরকম ভাবতে ভাবতে অনেক ক্লান্ত শরীরে আমি কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও টের পাইনি। আমার সেই ঘুম ভাঙলো সকাল ৮টায়, মানুষের চিল্লাচিল্লির শব্দে। আমাকে অনেকে দেখতে এসেছে নতুন বউ হিসেবে। আমাকে আমার শাশুড়ি বাহিরে নিয়ে উঠোনে একটা চেয়ারে বসালো। আমার শাড়ির ঘুমটা উঠিয়ে দিল। আমার পাশে বসা ওই স্বামী নামক কালো মোটা লোকটা সবাই আমাকে দেখছে আর প্রশংসা করছে। আবার অনেকে বলছে আগের বউ থেকে সে দেখতে অনেক সুন্দর। এরকম কথা শুনে আমার স্বামী বসে খিলখিল করে হাসছে। আমি এই বিষয়গুলো আর নিতে পারছি না। আমার কান্নায় বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ আল্লাহ, আমি কি এমন অপরাধ করেছি যে আমাকে এমন একটি ব্যাটার সাথে মিলালে, যাকে আমি সহ্য করতে পারছি না। পরে সকাল 11টার দিকে সকালে নাস্তা খাওয়ার জন্য আমাকে শাশুড়ি খাবার টেবিলে নিয়ে গেল। দেখা যাচ্ছে অনেক আইটেম রান্না করা খাবার, ফল ফলাদি রাখা। আমি এত খাবার আমার জীবনেও দেখিনি এবং খায়ওনি কখনো। তাই হঠাৎ শাশুড়ি বলল, লিপি তুমি যা খেতে চাও তাই খেতে পারো।
আমার শরম পড়ছে নিজ হাতে নিয়ে খেতে। আমার শাশুড়ি খেতে বললেও আমি চুপ ছিলাম, কেননা এখানে সব খাবারই আমার পছন্দের। অন্যদিকে আমার পেটে অনেক ক্ষুধা ছিল। শাশুড়ি দেখলে আমি নিচ থেকে খাবার নিচ্ছি না, তাই শাশুড়ি কি করলো, পোলাও ভাত দিল, তার সাথে মুরগির বড় একটা রান দিল। আমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করলাম। মোটামুটি ভালো খাবার খাইতে শুরু করলাম। গরুর গোস্ত, মুরগির 2টা রান, অনেক মজাদার সালাদ, বড়লোকি খাবার, আর কি মন মতো খাইলাম। আমার শাশুড়ি বুঝতে পারছে আমার অনেক ক্ষুধা লেগেছিল। অন্যদিকে আমার জামাই বড় একটা গাবলা নিয়ে ইচ্ছা মতো খাচ্ছে। মনে মনে ভাবছি, এই লোক এমন করে খেয়েই তো মোটা হয়েছে। তার খাবার খাওয়াতে কি অবাক হই নাই, কেননা এই ধরনের লোক তো এমনই খাবে। খাবার খেয়ে আমার রুমে চলে আসি। কিছুক্ষণ পর দেখি আমার স্বামী এসেছে আমার রুমে। হঠাৎ করে আমার স্বামী আমাকে বলল, হাসিমাখা মুখে কেমন আছো তুমি? আমি কিছুই বলিনি, চুপ করেছিলাম। ওই লোকটার সাথে কথা বলতে আমার একটুও ভালো লাগে না। ওনাকে আমি স্বামী হিসেবে মানতে নারাজ। বিয়ের পরের দিন রাত আজও আমি আমার কাছে আসতে দেইনি তাকে। এই আলাদা নিচে ঘুমাইছে। একটা দিক ভালো আছে, আজ আর নিচ থেকে কিছু বলা লাগেনি। উনি নিজের ইচ্ছাই নিচে গিয়ে শুয়েছে। আবার আগের মতো নাক ডাকাডাকি শুরু হয়েছে। আজকে তার সাথে নতুন কিছু দেখতে পেলাম। কিছুক্ষণ পর পর জোরে জোরে গ্যাস ছাড়ছে। পচা গন্ধে রুমে একদম থাকা যাচ্ছে না। এমনই দেখতে কালো মোটা, আবার তার সাথে নাক ডাকে, আবার এরকম বাজে স্বভাব। তার সাথে এসব গন্ধে আমি সারা রাত আর ঘুমাতে পারিনি। তখন আল্লাহর কাছে বলতে শুরু করলাম, ও আল্লাহ, আমাকে তুমি কোথায় নিয়ে আসলা? হে আল্লাহ, আমাকে তুমি রক্ষা করো। এখানে আমার কোনো কিছুই সহ্য হচ্ছে না। বিশ্বাস করবেন, ওই দিন সারা রাত আমি ঘুমোতে পারিনি। যেমন তার নাক ডাকার শব্দ, তেমন পুরো রুমেই গন্ধ। খুব সকালে ওই লোক যখন ঘুম থেকে উঠে চলে যায়, তখন আমার ঘুম আসে। তখন থেকে প্রায় 1টা পর্যন্ত আমি ঘুমাই। শাশুড়ি নাকি আমাকে অনেকবার ডেকেছে, বাড়ির কাজের লোক ডেকেছে। আমি এমন ঘুমাইছি, কারো ডাকে আমি সাড়া পাইনি। দুপুর 2টায় গোসল টোসল সেরে আমাকে খাবার টেবিলে নেওয়া হলো। সকালের খাবার ঘুমের জন্য খাইনি, তাই আবার অনেক ক্ষুধা ছিল। আজকে অনেক খাবার খেলাম। আমার শাশুড়ির সাথে এখন পর্যন্ত ভালো করে কথা হয়নি। উনি এখন পর্যন্ত কিছুই বলেনি। শাশুড়ি হঠাৎ আমাকে বলে উঠলো, বৌমা, তোমার শরীর ঠিক আছে? আমি মাথা নেড়ে বললাম, জি ঠিক আছে। আপাতত এতটুকুই কথা হলো। আমার শাশুড়ি মা বুঝতে পেরেছে তার ছেলেকে আমার পছন্দ হয়নি। আমার শাশুড়ি মা অনেক ভয়ে আছে আমিও যদি আগের বউয়ের মতো চলে যাই। দেখতে দেখতে এই বাড়ি আর 4 দিন হয়ে গেল। আমার ভাইরা কেউ আমাকে দেখতে আসেনি। মনে হচ্ছিল আমাকে এই বাড়ি বিক্রি করে দিয়েছে। এই দুঃখে অনেক কান্না পাচ্ছিল। তাই রুমের ভিতরে একলা বসে বসে অনেকক্ষণ কান্না করলাম, আল্লাহর কাছে অভিযোগ করলাম। আবার এখান থেকে যে পালিয়ে কোথায় যাব সেটাও বুঝতে পারছি না। ওই কালো মোটা লোকটার জন্য আমি এক রাতও ঠিক মতো ঘুমাতে পারছি না। এরকম সারা রাত না ঘুমিয়ে আমার দিনে ঘুমাতে হচ্ছে। এরকম দেখতে দেখতে বিয়ের আজ 11 দিন হলো। এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। হঠাৎ একদিন এতদিন পর আমার বড় ভাই এবং মেজো ভাই আসলো আমাকে দেখতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। গল্পটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু শুধু ফেসবুকে নেই, আমি কিন্তু ইউটিউবেও আছি। আপনারা যদি আমাকে ইউটিউবে দেখতে চান, কমেন্ট বক্সে ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, আপনি সেখান থেকে আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ইউটিউবে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।